আসসালামু আলাইকুম। আমি আলিমরান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষার ইংলিশ অংশের একটা পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আসছি আজকে। তো তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অংশে এই ইউনিটে 28টা প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 1.25 করে, অর্থাৎ আপনার 35 মার্ক হবে ইংলিশ অংশের প্রশ্ন। এরপর হচ্ছে তোমাদের প্রতিটি ভুলের জন্য 0.25 করে কাটবে, তার মানে 4টা ভুল হলে তোমাদের 1 মার্ক কাটা যাবে। এটা হচ্ছে তোমাদের জেনে রাখতে হবে। এরপর দ্বিতীয় অংশ হচ্ছে যে ইংলিশ ডিপার্টমেন্টে নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ইংলিশ ডিপার্টমেন্টে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে হচ্ছে তোমাদের একটা রিটেন এক্সাম দিতে হবে, এবং রিটেন এক্সামে তোমাদের সিলেবাসটা হবে এরকম যে কম্প্রিহেনশন থাকবে 25 মার্কের এবং এসে থাকবে তোমাদের 25 মার্কের, মোট 50 মার্কের তোমাদের পরীক্ষা দিতে হবে। এরপর এখানে পাস মার্ক 20, কিন্তু তোমাদের একটু বেশি মার্ক পেতে হবে চান্স পাওয়ার জন্য। এরপর এখানে যখন তোমরা এমসিকিউতে ভালোভাবে একটা মার্কস এনশিওর করতে পারবে, তখন তোমাদের 1500 জনকে রিটেন দেওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবে, এবং সেই 1500 জন তোমরা রিটেন দিয়ে তারপরে ইংলিশ ডিপার্টমেন্টের জন্য কোয়ালিফাই হবে। এরপর ল ডিপার্টমেন্টেও সেম কাহিনী। ল ডিপার্টমেন্ট এর আগে রিটেন নিয়েছিল, বাট মাঝে বন্ধ করে দিয়েছিল। এবার আবার পুনরায় ল ডিপার্টমেন্টের ইংলিশ রিটেন এক্সাম একটা চালু করেছে। সেখানেও কম্প্রিহেনশন 25 মার্কের এবং তোমাদের একটা এসে লিখতে হবে, সেটা 25 মার্কের, মোট 50 মার্কের। এবং সেখানে যারা ভালো মার্কস এনশিওর করতে পারবে তারাই ল ডিপার্টমেন্ট এবং ইংলিশ ডিপার্টমেন্ট এগুলোতে চান্স পাবে। এরপরে তোমাদের ইংলিশের সাজেশন অংশটা এখন আমি কথা বলবো যে আসলে কোন কোন টপিকসের উপর তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে যে গ্রামাটিক্যাল পার্টির কথা যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আসলে প্রত্যেকটা অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য এটা জানা খুবই দরকার, এবং এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো বিষয় সেটা হচ্ছে নাউন, প্রোনাউন, এরপর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো সবচেয়ে বেশি তোমাদের গুরুত্ব দিতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে নাম্বার এবং জেন্ডার, এই বিষয়গুলো ছোটোখাটো যে টপিকসগুলো আছে ইংলিশে, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের একটু ঘাটাঘাটি করতে হবে, জানতে হবে, কারণ এই নাম্বার জেন্ডার থেকেই সাধারণত রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে দেখা যায় যে প্রশ্ন আসে, এটা দেখা যায়। এরপর ভয়েস আসছে তোমাদের, তারপর হচ্ছে ডিটারমিনার, এরপর ন্যারেশন একটা মানে এখানে 100% এখানে থাকবে কোশ্চেন। এরপর হচ্ছে তোমাদের প্রিপোজিশন, যেখানে শিওর একটা প্রশ্ন, 2টা প্রশ্ন এরকম থাকবে। এরপর হচ্ছে ক্লোজ অ্যান্ড ফ্রেজ, যেগুলো আইডেন্টিফিকেশন তোমাদের করতে হবে, সেগুলো থাকবে। এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, তোমাদের সাধারণত এই জায়গা থেকে প্রত্যেকবারে প্রশ্ন করে থাকবে, এটা আসবে এখান থেকে 100%, এটা শিওর থাকবে। এরপরেই তোমরা যে টপিকটার উপর গুরুত্ব দিবে সেটা হচ্ছে পিন পয়েন্টগুলো, এটা একটু দেখে নিবে। এরপর টেন্স এবং টেন্সের যে সিকোয়েন্স অফ টেন্স যে বিষয়টা, সেটা একটু ভালোভাবে দেখতে হবে। এরপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এখান থেকে 100% প্রশ্ন থাকবে রাবিতে। এরপর সেন্টেন্স কারেকশন, এখান থেকে প্রশ্ন করে থাকি, ডিগ্রি, ট্যাগ কোশ্চেন এবং সাবজেক্টিভ। এরপর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই কয়েকটা অংশ থেকে সাধারণত প্রশ্ন করা থাকে, কারণ প্রশ্নের সংখ্যা বেশি, এজন্য সব জায়গা থেকেই প্রশ্নগুলো হয়ে থাকে। তো এরপর মুখস্থ পাঠের ভিতরে আমরা যে বিষয়গুলো দেখতে পারি সেটা হচ্ছে যে মেমোরাইজিং ভোকাবুলারি, অর্থাৎ ভোকাবুলারি বেশি বেশি করে জানতে হবে, এবং ভোকাবুলারি থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম প্রশ্নগুলো আসবে। এরপর হচ্ছে অ্যানালজি আসার সম্ভাবনা আছে, অ্যানালজিগুলো দেখে নিতে পারো। এরপর ট্রান্সলেশন থাকে, সাধারণত ফ্রেজ থাকে, ফ্রেজ আর ইডিয়মস যেগুলো আছে সেগুলো আসতে পারে। এরপর হচ্ছে স্পেলিং থেকে 100% প্রশ্ন থাকবে। তো এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অংশের সাজেশন। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ পরীক্ষা ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ।